এলাকার আমাদের এলাকার 20-50 হাজার লোক, এরা সবাই কোদাল আর ওরা নিয়ে যায় খাল খনন করে। প্রেসিডেন্ট জিয়া রহমান উনি আইসে আমার হাত থেকে কোদাল নিয়ে উনি অন্তত 10-12 ওরা মাটি কাইটে দিল, কাইটে কাইটে একাই উঠি দিল। যখন খান খনন শেষ হয়ে গেল তখন আমার উনি বললো যে নদীর পাড়ে যাম, মেশিন স্টার্ট দিন চল। তবে আমাদের খালটা জায়গায় জায়গায় ভরট হয়ে গেছে। তো আমরা আশা করবো তারেক রহমান তার পিতার মতন যেন উনি আমাদের এই খালটা উনি দেখে সম্পূর্ণভাবে ওই খনন করে দেয়। খালটা ভরাট হয়ে গেছে, এখন খালটা কাটার জন্য খুব বিশেষ দরকার। জায়গায় জায়গায় ভরাট হয়ে গেছে, অকার্য হয়ে গেছে। খালটা অতি তাড়াতাড়ি কাটার জন্য আমরা অনুরোধ করতেছি। সংস্কার করা হয় না, অনেক জায়গায় ভরে গেছে, প্রহেলিত হয়ে পড়ে রয়েছে, কোনো সংস্কার করা হয় না। আমরা ইতিহাসকে সাক্ষী রেখে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সুযোগ্য সন্তান এদেশে প্রধানমন্ত্রী, আমরাও চাই। উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাল খনন করবেন। আমরাও চাই উনি আমাদের সাথে এসে খাল খনন করে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই। 95% মানুষ ছিল কৃষিকাজের উপর নির্ভরশীল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই বাংলাদেশের দায়িত্বভার নেন তখন উনি সর্বপ্রথম ভাবলেন যে এই বাংলাদেশের কৃষকের ভাগ্যের যদি পরিবর্তন না হয় তাহলে এই দেশটার কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে গেলে এই দেশটাকে আধুনিক কৃষির উপর নির্ভর করে সারা বছর সেচের ব্যবস্থায় নিয়ে আসতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে উনি টোটাল মানিকগঞ্জ জেলাকে শুধু কাঁসাদহ খালই নয়, কাঁসাদহ খালের সাথে হরিরামপুর এবং শিবালয়ের কি বলে এটা উথুলি ইসামতি নদীর যে সংযোগ, পুরো একটা মাস্টার প্ল্যান করে উনি এই প্রথম এই শিবালয় উপজেলার সদর ইউনিয়নের কাঁসাদহ খালটাকে খাল খননের কর্মসূচির শুভ উদ্বোধন করেন এখান থেকে। কাজে এই যে ঐতিহ্য, এই যে এই খালটার মাধ্যমে যে বাংলাদেশ ধীরে ধীরে কৃষিতে অগ্রগামী হয়ে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। এখনো বাংলাদেশের 85% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কাজে আমাদের আগামী নেতা জনাব তারেক রহমান, আমাদের বর্তমান বিপ্লবী নেতা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বাংলাদেশের উনিও বলেছেন, আপনারা হয়তো শুনেছেন সাংবাদিক ভাইরা, যে এই দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন না হলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। কাজেই উনি আবার এই বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তন করার জন্য এই খাল খনন কর্মসূচি আবার পুনরায় উনি শুরু করতে যাচ্ছেন। এবং এই শুরুটা আমরা যেমন আশা করি, উনিও তেমনি ঐতিহাসিক বাংলাদেশের জনপ্রিয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিকে এখান থেকেই উদ্বোধনী কর্মকাণ্ড শুরু করবেন এবং সারা বাংলাদেশে খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। কিছু মনে করবেন না, আমি একটু সরাসরি কথা। খাল খনন মানে সেচের ব্যবস্থা হবে, আর সেচ হলে কৃষকদের ফসলের উৎপাদন বেড়ে যাবে, সারা বছর কৃষক উৎপাদন করতে হবে। কাজে এই খাল খনন হলে এই নদীর পানি এই খালে সারা বছর থাকবে এবং এই খালের দুই পাশে এবং আরো যে সংযোগ খালগুলো রয়েছে সেখানে পানি থাকলে এই এলাকার কৃষক, প্রান্তিক কৃষকরা সারা বছর সেচের মাধ্যমে কৃষি পণ্যকে দ্বিগুণ উৎপাদনে বাড়িয়ে নিয়ে যেতে পারবে। এটাই কৃষকদের ভাগ্যের পরিবর্তনের একটি চাবিকাঠি বলে আমি মনে করছি। এটা শুধু সেচ ব্যবস্থায় না, এই খালের সাথে মৎস্যজীবী যারা আছেন এলাকার তাদেরও জীবিকার একটা ওখানে কর্মসংস্থান নতুন করে হবে যদি খালটা খনন করা যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজের হাতে তার খাল খনন কর্মসূচির প্রথম খাল হিসেবে কাঁসাদহ খালকে নির্বাচন করেছিলেন এবং সেই সময়টা হচ্ছে 1979 সাল। আমার যতটুকু জানা মতে 1979 সালে 1 ডিসেম্বর তিনি এইখানটায় এসেছিলেন এবং এই কাঁসাদহ খালটাই নিজের হাতে খনন কর্মসূচি শুরু করে দিয়েছিলেন। তো আমাদের নতুন খাল খনন কর্মসূচি হিসেবে আমাদের ইচ্ছেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার সেই একই খাল, ঐতিহাসিক সেই একই খালটা যদি খাল খনন কর্মসূচি এটার মাধ্যমে শুরু করতে পারে, সেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের হবে।